আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের নবম ক্লাস অন্তরীকরণের আলোচনার বিষয় হচ্ছে অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন আমরা কিভাবে চিনব, কিভাবে অন্তরীকরণ করব, সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। খেয়াল করো, আমরা হচ্ছে ফাংশন কিন্তু আলাদা আলাদা করে অন্তরীকরণ করতেছি, মানে মানে যেন তুমি বুঝতে পারো, না হলে সবগুলো একসাথে করলে হচ্ছে বুঝতে পারবে না, এটা এলোমেলো হয়ে যাবে, পরে হচ্ছে আর ঠিক করা সম্ভব না। তো আমরা তোমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন আলোচনা করছি, বুঝাইছিলাম যে দুটা ফাংশন, মানে হচ্ছে একটা চলক, তার উপর পাওয়ারও থাকবে চলক। আবার হচ্ছে তোমার এর আগের ক্লাসে আমরা হচ্ছে আলোচনা করলাম তোমার হচ্ছে সপ্তম ক্লাস যেটা ছিল, সেখানে আমাদের আলোচনার বিষয় ছিল অষ্টম ক্লাস, সেখানে আমাদের আলোচনার বিষয় ছিল কি, আলোচনার বিষয় ছিল হচ্ছে পরামিতিক ফাংশন। তো সাধারণত দুইটা সমীকরণ থাকবে, একটা এক্স এর এবং একটা ওয়াই, কিভাবে অন্তরীকরণ হয় দেখানো হয়েছে। এবার আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশনের সময় জিনিসটা কি হবে, তোমার এক্স এবং ওয়াই একসাথে মিক্স আকারে থাকবে, ওখান থেকেই ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। হ্যাঁ, তাহলে কিভাবে আমরা চিনবো, সেটা হচ্ছে এক্স ও ওয়াই কি আকারে একসাথে থাকবে, একসাথে এক্স ও ওয়াই একসাথে থাকবে, সেখান থেকে হচ্ছে আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করব। এটাই হচ্ছে তোমার অব্যক্ত ফাংশন এটা। এবার তার জন্য আমাদের কিছু বেসিক শিখতে হবে, সেটা আগে দেখো। সেটা হচ্ছে তোমার ওয়াই এর অন্তরীকরণ। আমরা এর আগে বলছিলাম যে ওয়াই এর অন্তরীকরণ কি, তারপরেও আবার লিখি। ওয়াই এর অন্তরীকরণ কি ছিল? ওয়াই এর অন্তরীকরণ ছিল ডি ওয়াই বাই ডি এক্স। এই যে ওয়াই কে আমরা অন্তরীকরণ করতাম, যেমন এক্স ইকুয়াল টু দেওয়া থাকতো তোমার হচ্ছে ওয়াই ইকুয়াল টু দেওয়া থাকতো সাইন থিটা, তাহলে আমরা লিখতাম ডি ওয়াই বাই ডি সাইন থিটা অন্তরীকরণ করে দিতাম। এবার আমরা ওয়াই এর অন্তরীকরণ কি লিখবো, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স, এক্স এর সাপেক্ষে যখন আমরা অন্তরীকরণ করব। এই জিনিসটাকেই হচ্ছে আরো একটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে ওয়াই ওয়ান। তাহলে মনে রাখো এখন থেকে যেটাই ডি ওয়াই বাই ডি এক্স সেটাই কি ওয়াই ওয়ান। এটা মনে রাখতে হবে যে ডি ওয়াই বাই ডি এক্স যে কথা, ওয়াই ওয়ান একই কথা। এবার খেয়াল করো যে দুইবার অন্তরীকরণ যদি করা হয়, মানে ডি ওয়াই বাই ডি এক্স এটাকে যদি আবার অন্তরীকরণ করা হয়, তাহলে তোমার এই ডি ওয়াই বাই ডি এক্স কে যখন তুমি অন্তরীকরণ করবে আরো একবার, তখন এই জিনিসটা দেখতে এরকম হবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এটা কার অন্তরীকরণ? এটা হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স এর অন্তরীকরণ। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স এর অন্তরীকরণ কি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এটা হচ্ছে তোমার ডি ওয়াই বাই ডি এক্স এর অন্তরীকরণ। এই জিনিসটাকেই তুমি আবার লিখতে পারো হচ্ছে ওয়াই টু। তো এখন তুমি বলতে পারো যে ভাই এইটাকে যদি আরো একবার অন্তরীকরণ করি, হ্যাঁ করা যাবে। এইটাকে তুমি যখন আরো একবার অন্তরীকরণ করবা, সেটা তখন কি হবে, সেটা হবে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব। এই জিনিসটাকে আমরা বলতে পারবো ওয়াই থ্রি। এই জিনিসটাকে আমরা বলতে পারবো কি ওয়াই থ্রি। এখন তোমার কথা হচ্ছে তুমি যদি এইটাকে আরো একবার অন্তরীকরণ করো, তো এইটাকে আরো একবার অন্তরীকরণ করলে কি হবে, ডি ফোর ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স টু দি পাওয়ার ফোর, এবং এটাকে আমরা বলবো কি ওয়াই ফোর। তাহলে খেয়াল করো যে ডি ওয়াই বাই ডি এক্স একবার অন্তরীকরণ করা হয়েছে ওয়াই কে, এবার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা মানে হচ্ছে ওয়াই কে কয়বার অন্তরীকরণ করা হয়েছে, দুইবার। এখন ওয়াই কে যদি আমরা তিনবার অন্তরীকরণ করি, তাহলে আমরা কি লিখবো, ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব। তো ওয়াই কে যদি চারবার অন্তরীকরণ করা হয়, তাহলে ডি টু দি পাওয়ার ফোর ওয়াই বাই ডি এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে মনে রাখো অন্তরীকরণ করার সময় ডি ওয়াই বাই ডি এক্স, এটাকে তুমি যদি আরো একবার অন্তরীকরণ করো, তাহলে উপরে পাওয়ার গুলা বাড়বে ডি এর উপর, নিচে বাড়বে এক্স এর উপর। এটা রুল, নিয়ম। হ্যাঁ, এটা এভাবে প্রকাশ করে। তোমাকে মনে রাখতে হবে যে উপরে কার উপর বাড়তেছে পাওয়ার গুলা, উপরে ডি এর উপর, নিচে এক্স এর উপর। এই দেখো ডি কিউব এক্স কিউব, ডি টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর। তো বলতে পারতা যে ভাই এটা উপরে ওয়াই এর উপর, নিচেও এক্স এর উপর, দুইটা দেওয়া যেত না? বা উপরে যেহেতু ডি এর উপর দিছে, নিচে কি ডি এর উপর দেওয়া যেত না? না, দেওয়া যাবে না ভাই। কারণ কি, কারণ হচ্ছে এটাকে এইভাবেই প্রকাশ করে, যেভাবে প্রকাশ করে তোমাকে সেভাবে প্রকাশ করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের মেইন আলোচনা। এখানে তোমাকে যে জিনিসটা বারবার বুঝতে হবে, এটা একটু কঠিন লাগে মনে হয়, অনেকে এটা ধরতে পারে না।
তো উদাহরণ দিতে থাকি যেই পর্যন্ত ধরতে না পারো, কারণ এখন থেকে সব এগুলাই এই ধরনের ফাংশনই এখন বারবার আসবে। সো বারবার একটা জিনিস দেখলে আশা করি তুমি বুঝতে পারবা। তো এবার আমি এটা আরো একবার একটু ভালো করে বুঝাই। সেটা তুমি যে জিনিসটা মনে রাখো সেটা কি, সেটা হচ্ছে যে ওয়াই এর অন্তরীকরণ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এটাকে তুমি বলতে পারো ওয়াই ওয়ান। এটা তুমি জাস্ট মনে রাখো। হ্যাঁ, তো এরকম করে আমি এখন সবগুলা লিখবো না, মুখে বলবো আর হচ্ছে উদাহরণ দিব। তোমার মানে একটু বেশি উদাহরণ দিব, তুমি হয়তো ভাববা যে এটা তো আমি বুঝতে পারছি, এটা এত কেন আর এরকম করে বলার দরকার না। অনেকেই হয়তো বুঝতে পারবে না, তাদের জন্য আমরা হচ্ছে এই এখন দেখাইতে থাকি অনেকগুলা যে আসলে কিভাবে এটা বোঝা যায়। হ্যাঁ, তাহলে দেখো মনে রাখো সেটা কি, সেটা হচ্ছে যে ওয়াই, এই ওয়াই ওয়াই এর যদি তুমি অন্তরণকরণ করো তাহলে তুমি লিখতে পারবা ডিওয়াই বাই ডিএক্স অথবা ওয়াই ওয়ান। এবার যদি এখানে থাকে ওয়াই স্কোয়ার, খেয়াল করো তুমি এটাকে যদি এক্স মনে করো তাহলে এক্স স্কোয়ারের অন্তরীকরণ কি হয়েছিল, এক্স স্কোয়ারের অন্তরীকরণ কিন্তু হয় 2x। এটাকে আসলে এক্স না, এটা কি ওয়াই। তো ওয়াই কে তো তোমার তাহলে আবার অন্তরীকরণ করতে হচ্ছে। তো ওয়াই কে অন্তরীকরণ করলে তুমি কি লিখো, ডি ওয়াই বাই ডিএক্স। তার মানে আসলে ওয়াই স্কোয়ার অন্তরীকরণ কত, 2y ডিওয়াই বাই ডিএক্স। আবার খেয়াল করো এই ডিওয়াই বাই ডিএক্সটা কিন্তু ওয়াই ওয়ান লেখা যায়, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, 2y ওয়াই ওয়ান। এরই হচ্ছে আসলে অন্তরীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ারের। হ্যাঁ, তো আবার আরেকটা দেখো, সেটা হচ্ছে ধরো তুমি ওয়াই কিউবের অন্তরীকরণ করবা। ওয়াই কিউবের অন্তরীকরণ করলে কি হয়, ওয়াই কিউব, তুমি যদি এটাকে তুমি এক্স মনে করো তাহলে তুমি মনে করো এক্স কিউবের অন্তরীকরণ। তো এক্স কিউবের অন্তরীকরণ কি, এক্স কিউবের অন্তরীকরণ হচ্ছে 3x স্কোয়ার, কিন্তু এটা কি এক্স না, এটা কি ওয়াই। তো ওয়াই এর আবার অন্তরীকরণ করতে হবে। তো ওয়াই এর অন্তরীকরণ কত, ওয়াই এর অন্তরীকরণ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স বাকি ওয়াই ওয়ান। তা আমি এখানে ওয়াই ওয়ান লিখলাম। তাহলে দেখো আসলে ওয়াই কিউবের অন্তরীকরণ কি হইলো, 3y স্কোয়ার ওয়াই ওয়ান। তো এবার যদি ওয়াই টু দি পাওয়ার 4 থাকে তাহলে তার অন্তরীকরণ কি হবে, পাওয়ার সামনে, ওকে 4, তাহলে 4 থেকে এক কি কম না, তাহলে এটা এখন তাহলে কি হইলো 4y কিউব। এটা কি এক্স ছিল না, কি ছিল ওয়াই। ওয়াই এর অন্তরীকরণ কি, ওয়াই এর অন্তরীকরণ হচ্ছে ওয়াই ওয়ান। তুমি চাইলে ডিওয়াই বাই ডিএক্স ও লিখতে পারো। ওকে, এবার দেখো যদি এরকম থাকে ওয়াই টু দি পাওয়ার ধরো 7, এটাকে তুমি অন্তরীকরণ করবা। তো তুমি এটাকে এক্স মনে করো, তাহলে এক্স টু দি পাওয়ার 7 অন্তরীকরণ কি, অন্তরীকরণ হচ্ছে 7 এক্স টু দি পাওয়ার 6। ওই যে পাওয়ার সামনে, পাওয়ার থেকে এক বিয়োগ, ওই এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। এবার কথা হচ্ছে এটা কি আসলে এক্স না, এটা কি ওয়াই। তাহলে ওয়াই কে আবার অন্তরীকরণ করতে হবে, ওয়াই কে অন্তরীকরণ করলে কি হয় ওয়াই ওয়ান। আরো দেখো ধরো ওয়াই টু দি পাওয়ার 8 আছে, তো এটাকে তুমি অন্তরীকরণ করো, পাওয়ার সামনে, পাওয়ার থেকে এক বিয়োগ, পরে ওইটা তো আর এক্স না, তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হবে এই। তাহলে যদি এরকম থাকে ওয়াই টু দি পাওয়ার 9, তাহলে তুমি অন্তরীকরণ করো, 9 সামনে, ওয়াই টু দি পাওয়ার কত 8, এটা তো আর ওয়াই না, এক্স না, এক্স না যেহেতু ওয়াই, ওয়াই এর অন্তরীকরণ হচ্ছে ওয়াই ওয়ান। তাহলে এই এতগুলো উদাহরণ দেখার পর আশা করি বুঝতে পারছো যে ওয়াই কে কিভাবে অন্তরীকরণ করে। এবার দেখো এগুলা কিন্তু ছিল ওয়াই। হ্যাঁ, এবার আমি তোমাকে এইটা দিলাম, এইটা কি, যে এটা হলো ধরো আছে ওয়াই ওয়ান কিউব। তার মানে হচ্ছে কেউ এটাকে আগে একবার অন্তরীকরণ করে রাখছে। হ্যাঁ, তখন তোমাকে বলতেছে এটা তুমি আরো একবার অন্তরীকরণ করো। তাহলে তুমি এটাকে তুমি এখানে তুমি এটাকে এখন এক্সই মনে করো, এক্স কিউব। তাহলে এক্স কিউবের অন্তরীকরণ হচ্ছে কিন্তু 3x স্কোয়ার। এবার কথা হচ্ছে যে এটা কি এক্স না, এটা কি ওয়াই ওয়ান। ওয়াই ওয়ান মানে হচ্ছে এটাকে আগে একবার অন্তরীকরণ করা হয়েছে, তুমি এবার হচ্ছে আরো একবার অন্তরীকরণ করতেছো। তো ওয়াই ওয়ান এর অন্তরীকরণ তুমি কি লিখতে পারো, ওয়াই টু অথবা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। তো আমি ওয়াই টু লিখলাম। হ্যাঁ, তো এইবার কথা হচ্ছে যে যদি তোমাকে এইটা দেওয়া হয় যে ওয়াই টু এটার অন্তরীকরণ করো, ওয়াই টু এর অন্তরীকরণ কত, ওয়াই টু এর অন্তরীকরণ হচ্ছে ওয়াই থ্রি। তোমাকে যদি বলে ওয়াই থ্রি এর অন্তরীকরণ কত, ওয়াই থ্রি, তো ওয়াই থ্রি কে আরো একবার অন্তরীকরণ করলে কি হবে ওয়াই ফোর। তোমাকে যদি বলে ওয়াই সিক্স এর অন্তরীকরণ করো তাহলে কি হবে ওয়াই সেভেন। এবার যদি বলে ওয়াই সিক্স তার কিউব এটাকে অন্তরীকরণ করো, তাহলে তুমি কি করবা, এইটাকে মনে করবা এক্স, তাহলে হইল 3y6 স্কোয়ার, মানে পাওয়ার সামনে, পাওয়ার থেকে এক বিয়োগ, কিন্তু এটা তো হচ্ছে এক্স না, এটা কি, এটা হচ্ছে ওয়াই সিক্স। ওয়াই সিক্স কে আরো একবার অন্তরীকরণ করলে কি হয়
ওয়াই 7 হয়। এই হচ্ছে তোমার। এবার আমি আরো উদাহরণ দেই এবং বুঝতেই থাকো, যে যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ হচ্ছে এটা চলতে থাকবে, কারণ এটা এখানে একটু কঠিন। আশা করি অনেকের এখনো সমস্যা হইতেছে যে কি বলতেছে আমি বুঝতেছি না কেন। হ্যাঁ, তো দেখো, ধরো তোমাকে প্রথমে দেওয়া হচ্ছে ওয়াই, বলতেছে তুমি ওয়াই এর অন্তরীকরণ করো। তো তুমি জানো ওয়াই এর অন্তরীকরণ y1। তোমাকে যদি বলে y1 এর অন্তরীকরণ করো, তাহলে এটাকে একবার করা হয়েছে, আরো একবার করলে y2। তোমাকে যদি দেওয়া হয় y2, যদি বলে একবার অন্তরীকরণ করো, তাহলে তুমি লিখবো y3। যদি তোমাকে দেওয়া হয় y3, যদি বলে একবার অন্তরীকরণ করো, তাহলে লিখবো y4। যদি দেওয়া হয় y4, যদি বলে একবার অন্তরীকরণ করো, তাহলে লিখবো y5। এই হচ্ছে, এটা হচ্ছে y এর অন্তরীকরণ y1, y1 এর অন্তরীকরণ y2, y2 এর অন্তরীকরণ y3, y3 এর অন্তরীকরণ y4, y4 এর অন্তরীকরণ y5। ঠিক আছে। এবার ধরো, এবার y1 y2 না দিয়ে ওগুলার উপর পাওয়ার দিয়ে দিল। হ্যাঁ, তো এটা এখানে থাকুক, দেখতে থাকো। এবার এখানে দেখো কি ছিল, এখানে ছিল y1 এর অন্তরীকরণ, y এর অন্তরীকরণ y1। এবার ধরো এখানে y না দিয়ে দিল y স্কোয়ার, বলো এটার অন্তরীকরণ করো। তাহলে তুমি কি করবা, y স্কোয়ারের অন্তরীকরণ হলো 2y y1, মানে কি পাওয়ার সামনে পাওয়ার থেকে এক কম, এটা আগে লিখবা, পরে ওইটা যা থাকে তাকে আরো একবার অন্তরীকরণ করবা। তাহলে পাওয়ার কে, পাওয়ার 2, 2 সামনে 2 থেকে এক কম, মানে y 2 - 1, মানে এটা হইলো। এবার এটা কি ছিল, y কে আরেকবার করলে হয় y1। এবার যদি এরকম থাকে y1 কিউব, তাহলে তুমি খেয়াল করো, পাওয়ার সামনে, এই পাওয়ার সামনে পাওয়ার থেকে কি, পাওয়ার থেকে এক বিয়োগ, তাহলে এটা হয়। এবার এই কাজ শেষ। এবার কথা হচ্ছে এটাকে আরো একবার করতে হবে, y1 কে আর একবার করলে হয় y2। এবার যদি এরকম থাকে, ধরো y7, এখানে পাওয়ার 6, এটার মানে কি, এর মানে হচ্ছে 7 বার করা হয়েছে এটাকে অন্তরীকরণ, এবং পাওয়ার এখন 6 আছে। তাহলে তোমাকে যদি এটা আরো একবার করতে বলে, তাহলে নিয়ম কি, পাওয়ার সামনে, পাওয়ার সামনে, হ্যাঁ, পাওয়ার থেকে এক বিয়োগ, এই যে এটার কাজ শেষ। এখন তাহলে এটাকে অলরেডি কয়বার করা হয়েছিল, 7 বার। একবার আরো একবার অন্তরীকরণ করলে কি হয়, y8। এটাই হচ্ছে উত্তর। হ্যাঁ, তো যদি এরকম হয় যে y, ধরো এখানে কিউব এখানে স্কোয়ার, এটা মানে হচ্ছে 3 বার করা হয়েছে, তো তুমি আগে x⁴n এর ফর্মুলাটা ইউজ করো। এই যে পাওয়ার সামনে পাওয়ার থেকে কি এক বিয়োগ, তাহলে 2 - 1 মানে কত, 1, আর লিখলাম না। এবার কথা হচ্ছে এটাকে তো একবার আগে করা হয়েছিল 3 বার, এবার তোমার আরো একবার করতে হইতাছে, তাহলে হচ্ছে 4। এই হচ্ছে y এর অন্তরীকরণ। হ্যাঁ, তাহলে আবারও বলি, তোমার কিভাবে মনে রাখবা, সেটা হচ্ছে y এর অন্তরীকরণ y1, তাহলে y স্কোয়ারের অন্তরীকরণ হলো 2y y1, তাহলে y কিউবের অন্তরীকরণ হচ্ছে 3y স্কোয়ার y1, তারপরে হচ্ছে y⁴ এর অন্তরীকরণ হচ্ছে 4y কিউব y1, y⁵ এর অন্তরীকরণ হচ্ছে 5y⁴ y1। এই হচ্ছে y রিলেটেড যে অন্তরীকরণ। তো আশা করি এতক্ষণে তুমি হচ্ছে এটা বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ দেখাবো। এখনো হচ্ছে আমরা অন্তরীকরণ দেখাই নাই, এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম যে আসলে y এর অন্তরীকরণ কিভাবে y1 হয়, এবং y1 কে আমরা কি লিখতে পারি, dy/dx। আচ্ছা, তো এবার আমরা একটা অঙ্ক দেখাই, উদাহরণ, তাহলে হচ্ছে বুঝতে পারবা। অব্যক্ত ফাংশন তুমি যদি বুঝতে পারো, তাহলে মনে করো যে তোমার অন্তরীকরণটা মোটামুটি শেষ হয়ে গেছে। হ্যাঁ, কারণ এখন থেকে বেশি অব্যক্ত ফাংশনই আসবে। অব্যক্ত ফাংশনের ক্লাসটা তোমাকে বারবার দেখতে হবে, কারণ এটা তুমি যদি একা বুঝতে পারো, তাহলে তুমি একা অঙ্ক করতে পারবা। আমি প্রথম প্রথম গুলা একটু ভেঙে ভেঙেই দেখাবো, কারণ যেহেতু প্রথম, আর 2-1টা ক্লাসের পরে হচ্ছে তোমার হচ্ছে আর ভেঙে ভেঙে দেখাবো না, তখন তোমার আশা করি আয়ত্তে এসে যাবে, তখন তুমি এমনি পারবা। তো একটা অঙ্ক দেখাই, সেটা হচ্ছে মনে করো এইটা, অঙ্কটা হচ্ছে এরকম, x³ প্লাস xy প্লাস y² প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এটাকে তোমার অন্তরীকরণ করে হচ্ছে dy/dx এর মান বের করতে হবে। এখান থেকে আমরা অন্তরীকরণ করব, করার পর হচ্ছে dy/dx বের করব। তো এবার dy/dx যেহেতু বের করব, তাহলে আমাদের কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, x এর সাপেক্ষে। এবার দেখো তুমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। হ্যাঁ, তাহলে উভয় পক্ষে কার সাপেক্ষে, x এর সাপেক্ষে
সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে দেখো তো, তুমি যখন এখানে অন্তরীকরণ করবা তাহলে এক্স কিউবের অন্তরীকরণ কত? এক্স এর সাপেক্ষে এক্স কিউবের অন্তরীকরণ কিন্তু হচ্ছে তোমার 3x²। বলতে পারো কিভাবে? এই যে এরকম করে একটু দেখো, ডি ডিএক্স, এখানে হচ্ছে এক্স কিউব, তাহলে নিয়ম কি? পাওয়ার সামনে পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে কি হইলো 3x²। এই জিনিসটা আমি এখানে একবারে লিখছি, আশা করি বুঝতে পারছো। এখানে হইলো প্লাস, দাও প্লাস। এইবার এখানে দেখো ফাংশন দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা কত? ওয়াই। তাহলে এখানে হচ্ছে তোমার ইউবির ফর্মুলা ইউজ করতে হবে। তো ইউবির ফর্মুলাকে তুমি কিন্তু অন্তরীকরণ করতেছো, তাহলে ইউবির ফর্মুলাটা কি? তোমার ইউ সামনে, তাহলে এক্স সামনে ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই সামনে ডি ডিএক্স, এটা হচ্ছে এক্স। আর এখানে তুমি এভাবে লিখতে পারতা যে এই যে দেখো, এক্স সামনে ডি ডিএক্স, এখানে কত? ওয়াই, প্লাস ওয়াই সামনে ডি ডিএক্স এক্স, মানে হচ্ছে ইউ সামনে ভি এর অন্তরীকরণ প্লাস ভি সামনে ইউর অন্তরীকরণ। এবার প্লাস, এবার দেখো তো ওয়াই স্কোয়ার অন্তরীকরণ কত? ওয়াই স্কোয়ার অন্তরীকরণ কিন্তু ছিল 2y(y1). কিভাবে? তুমি এটাকে মনে করো এক্স, তাহলে পাওয়ার সামনে, এই যে পাওয়ার সামনে পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে ওয়াই থেকে y² মাইনাস 1, তাহলে কত থাকে? 1 লিখলাম না, কিন্তু এটা তো আর হচ্ছে ওয়াই না, মানে এক্স না, এটা হচ্ছে ওয়াই। তাই এক্স কে ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়? ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় y1, প্লাস এখানে 3 আছে, শুধু ধ্রুবকের অন্তরীকরণ 0 ইজ ইকুয়াল টু 0। এবার আমাদের কাজ প্রায় শেষ। এবার দেখো, এবার হচ্ছে 3x² প্লাস এক্স, দেখো তো এটা কি ডিওয়াই বাই ডিএক্স না? এটাকে আমরা বলছিলাম আমরা y1 লিখতে পারি, প্লাস ওয়াই, এখানে দেখো এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় 1, আর লিখলাম না, প্লাস এখানে আছে 2y(y1) ইজ ইকুয়াল কত? 0। এবার আমাদের ডিওয়াই বাই ডিএক্স দরকার, ডিওয়াই বাই ডিএক্স মানে কিন্তু y1। তাহলে এখানে দেখো কোথায় কোথায় y1 আছে, এখানে আছে আর এখানে আছে, দুটাকে এই পাশে রাখো। তাহলে হচ্ছে x(y1) প্লাস 2y(y1) ইজ ইকুয়াল টু, এটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে হয় -3x² মাইনাস ওয়াই। এবার হচ্ছে এখান থেকে আমরা y1 কমন নিব, y1 যদি কমন নেই তাহলে আমাদের এখানে কি থাকে? এখানে থাকে x প্লাস 2y ইজ ইকুয়াল টু হচ্ছে -3x² মাইনাস ওয়াই। এখান থেকে আমাদের এবার y1 সমান তাহলে কি আসতেছে? y1 সমান আসতেছে -3x² মাইনাস ওয়াই ডিভাইডেড বাই x প্লাস 2y। এটা হচ্ছে আমাদের y1। এবার আমরা বলছিলাম y1 যে কথা, ডিওয়াই বাই ডিএক্স একই কথা, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এই y1টাকে আমরা লিখতে পারি কি? ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কি আসলো? ইজ ইকুয়াল টু আসলো -3x² মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস 2y। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, না বোঝার মতো তেমন কিছু নাই। তো আমি আরো একবার বলি যেন ক্লিয়ার হয়। সেটা কি? সেটা হচ্ছে তোমার ফাংশনটা ছিল এরকম, x³ প্লাস xy প্লাস y² প্লাস 3 উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, পার্শিয়ালি অন্তরীকরণ বলে এটাকে। তো x³ এর অন্তরীকরণ কিন্তু 3x²। এখানে দুইটা ফাংশন, তাহলে ইউবির ফর্মুলা, ইউ সামনে বি এর অন্তরীকরণ প্লাস বি সামনে ইউর অন্তরীকরণ প্লাস প্লাস y² অন্তরীকরণ 2y(y1), 3 অন্তরীকরণ 0। এবার আমাদের লাগবে y1। তো তার আগে এখানে একটু কাজ বাকি আছে, 3x², x x, এটা কিন্তু ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে y1 প্লাস প্লাস y ডি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার ডিডিএক্স। তো ডিডিএক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়, আর লিখি নাই, এই প্লাস। আর এবার হচ্ছে 2y(y1), 0 0। এবার হচ্ছে আমাদের এখানে যেহেতু y1 দরকার, এর জন্য x y1 এবং
2y1 এই পাশে রাখলাম, বাকিটা ওই পাশে দিয়ে দিলাম। এখান থেকে y1 কমন, তারপরে হচ্ছে এটা নিচে ভাগ। এবার y1 যে কথা, dy/dx একই কথা। এটাই হচ্ছে অব্যক্ত ফাংশন। তো আশা করি বুঝতে পারছো। আরো উদাহরণ দেই। অব্যক্ত ফাংশনের উপর একটু বেশি ক্লাস হবে, কারণ এটা বুঝতে পারলে তোমার মোটামুটি অন্তরীকরণ শেষ বলতে পারো। আর কোনো ওরকম কঠিন ফাংশন নাই, এটা বুঝতে পারলেই হইলো যে ওই ওয়াই রিলেটেড যে অন্তরীকরণ গুলা কিভাবে করে। হ্যাঁ, তো আমরা আরো উদাহরণ দেখাই। তো মনে রাখো যে জিনিসটা, সেটা কি, বারবার একটা জিনিস বলো যে ওয়াই এর অন্তরীকরণ y1, ওয়াই স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2y/y1। আমি যে ক্লাসে যে জিনিসগুলো দিচ্ছি ওটা যদি তুমি একটু নোট করো বা ওটা একটু তুমি দেখো, তাহলে তুমি এটা খুব ভালো বুঝতে পারবা। হ্যাঁ, আর না বুঝলে হচ্ছে দুই একটা জিনিস লেখা রাখো, তাহলে হচ্ছে আমি যখন এমনিতে লিখবো তখন আর তোমার কাছে অত কঠিন লাগবে না, যে হ্যাঁ এটা তো আমি জানি। তো আবারও বলি, ওয়াই কিউবের অন্তরীকরণ কি? ওয়াই কিউবের অন্তরীকরণ হচ্ছে 3y² y1। হ্যাঁ, আচ্ছা এবার দেখো আমরা আরেকটা অঙ্ক লিখি। ধরো এরকম, x² প্লাস xy প্লাস y³ প্লাস তোমার হচ্ছে 2 = 0। এবার এইখান থেকে আমাদের হচ্ছে dy/dx টা বের করতে হবে। তাহলে আমরা যখন এটাকে অন্তরীকরণ করব, x² এর অন্তরীকরণ 2x প্লাস এখানে ইউবির ফর্মুলা, তাহলে কে সামনে, ইউ সামনে, ভি এর অন্তরীকরণ ভি কে ওয়াই প্লাস আবার বি সামনে, কার অন্তরীকরণ, ইউর, ইউ কে এক্স প্লাস ওয়াই কিউবের অন্তরীকরণ কত? ওয়াই কিউবের অন্তরীকরণ হচ্ছে 3y² y1 প্লাস 2 এর অন্তরীকরণ 0 = 0। কাজ প্রায় শেষ। এবার 2x প্লাস এক্স, এইটার অন্তরীকরণ করলে হয় y1, কারণ এটা মানে হচ্ছে dy/dx, dy/dx যে কথা, y1 একই কথা, প্লাস এখানে হচ্ছে y, আর এখানে 1 থাকে, এই 1 প্লাস এখানে আছে 3y² y1 = 0। এবার আমাদের এই দুইটা এই পাশে রাখবো, বাকিগুলো ওই পাশে দিয়ে দিব। তাহলে আমাদের এই পাশে প্রয়োজন হচ্ছে xy1 প্লাস 3y² y1 = হইতেছে -2x - y। এবার আমরা এখান থেকে y1 কমন নিব। y1 কমন নিলে হয় x প্লাস 3y² = -2x - y। এবার আমাদের এখান থেকে y1 দরকার। y1 সমান হইতেছে -2x - y ডিভাইডেড বাই x প্লাস 3y²। এবার যেটা y1 সেটাকে আমরা কি লিখতে পারি? সেটাকে আমরা লিখতে পারি dy/dx। এটাই হচ্ছে আমাদের আনসার। এটাই হচ্ছে আনসার। তো পরামিতিক ফাংশনের জন্য তুমি যে জিনিসগুলা খুব ভালোভাবে খেয়াল রাখবা, সেটা কি? এটা হচ্ছে y² অন্তরীকরণ কত? 2y/y1। ওয়াই কিউবের অন্তরীকরণ কত? 3y² y1। y⁴ এর অন্তরীকরণ কত? 4y³ y1। এইরকম করে হচ্ছে অন্তরীকরণ করে। আর ওয়াই এর অন্তরীকরণ কি? ওয়াই এর অন্তরীকরণ হচ্ছে y1। এগুলো মনে রাখলেই তুমি এই ফাংশন গুলা করতে পারবা। তো আরো একটা উদাহরণ দেই, দেখি কিরকম বুঝতে পারো। এটা ভালো করে খেয়াল করো যে কিভাবে অন্তরীকরণ করলাম। এরকম আরো আমি কয়টা ফাংশন অন্তরীকরণ দেখাবো, তাহলে আশা করি বুঝতে পারবো। আর একটা অঙ্ক আপাতত এই ভিডিওতে দেখাই, তার পরবর্তী ক্লাসে হচ্ছে আরো এরকম এক্সাম্পল থাকবে। অব্যক্ত ফাংশনটা কার কার ক্লিয়ার হয়েছে? যার ক্লিয়ার হয় নাই সে ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এবার ধরো এটা একটা ফাংশন, সেটা কি? সেটা হচ্ছে x³ প্লাস x² y প্লাস y² = 0। এটা হচ্ছে আমাদের একটা অন্তরীকরণ। ঠিক আছে, তো এবার আমরা এটাকে কি করব? ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো x³ এর অন্তরীকরণ কত? খুব সিম্পল, 3x² প্লাস ইউবির ফর্মুলা কে সামনে,
ইউ সামনে ভি কে, বি হচ্ছে ডিডিএক্স, বি হচ্ছে ওয়াই প্লাস ওয়াই সামনে ডিডিএক্স, ডিডিএক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এইখানে দেখো আবার ইউবির ফর্মুলা, তো এইখানেও সেম ইউ সামনে ডিডিএক্স এক্স স্কোয়ার প্লাস কে সামনে এক্স স্কোয়ার সামনে ডিডিএক্স, এখানে হচ্ছে ওয়াই ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 0। এইবার আমরা কাজ শেষ, এখন শুধু হচ্ছে দুইবার এখানে একটা ইউবির ফর্মুলা, এখানে একটা ইউবির ফর্মুলা ইউজ করলাম, এখন শুধু আমরা খালি ক্যালকুলেট করব। তাহলে এখান থেকে দেখো এখানে কি আসে, এখানে আসে 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারই, এখানে হচ্ছে এইখানে ওয়াই এর অন্তরীকরণ বোঝাচ্ছে, ওয়াই এর অন্তরীকরণ হচ্ছে y1 প্লাস এই ওয়াই ওয়াই কোনো কাজ নাই, এক্স স্কোয়ারের অন্তরীকরণ কত, এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x প্লাস এই প্লাস ওয়াই, ওকে ওয়াই এক্স স্কোয়ার অন্তরীকরণ এখানেও কত, এখানেও এক্স স্কোয়ার অন্তরীকরণ হচ্ছে 2x প্লাস এই এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার, এখানে বোঝাচ্ছে ওয়াই এর অন্তরীকরণ, ওয়াই এর অন্তরীকরণ হচ্ছে y1। এবার আমরা দেখবো কোথায় কোথায় y1 আছে, সেগুলো এই পাশে রাখবো, বাকিগুলো ওই পাশে দিয়ে দিব। দেখো এখানে একটা y1 আছে আর এখানে একটা y1 আছে, বাকিগুলো ওই পাশে দিয়ে দাও। তাহলে এখানে কি আছে, এক্স স্কোয়ার y1 প্লাস এক্স স্কোয়ার y1 ইজ ইকুয়াল টু, এখানে দেখো মাইনাস 3x স্কোয়ার মাইনাস এখানে কি হয়, এখানে হয় xy, এখানে হচ্ছে 2xy মাইনাস 2xy, এখানেও কিন্তু মাইনাস 2xy। এখানে দেখো এক্স স্কোয়ার y1 এক্স স্কোয়ার y1, তার মানে কি, তার মানে হচ্ছে 2x স্কোয়ার y1, আর এখানে হচ্ছে মাইনাস 3x স্কোয়ার, এখানে মাইনাস 2xy মাইনাস 2xy মাইনাসের 4xy। এবার আমাদের এখান থেকে y1 প্রয়োজন, তাহলে y1 সমান হচ্ছে এখান থেকে আমাদের কত হয়, মাইনাস 3x স্কোয়ার মাইনাস 4xy ডিভাইডেড বাই নিচে কি আসে, নিচে আসে 2x স্কোয়ার। এবার হচ্ছে যেটাই হচ্ছে dy1 সেটাকে আমরা কি লিখতে পারি, সেই জিনিসটাকে আমরা লিখতে পারি dy ডিভাইডেড বাই dx। এই হচ্ছে তোমার এই ফাংশনের থেকে অন্তরীকরণ, এটাই হচ্ছে অব্যক্ত ফাংশন। আশা করি বুঝতে পারছো। তো আমাদের ক্লাস এই ভিডিওতে ক্লাস এটাই শেষ ক্লাস, এই ভিডিওতে আর অন্য ক্লাস আর আমরা দিব না। তারপরে হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে হচ্ছে পরামিতি তোমার হচ্ছে এটা অব্যক্ত ফাংশন, অব্যক্ত ফাংশনের উপরে ক্লাস হবে। আশা করি সবাই বুঝতে পারছো, আর এখনো যারা বুঝতে পারো নাই তারা হচ্ছে এই পুরা ক্লাসটা আবার ভালো করে দেখো, কারণ এই আমি এতদিন যে অন্তরীকরণ গুলা করাইছি এগুলোর মধ্যে তোমার কাছে আমার যে বিশ্বাস, সেটা তোমার কাছে এটাই একটু কঠিন লাগতে পারে, বাকিগুলো আর কঠিন লাগবে না। হ্যাঁ, তো এর জন্য তোমাকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে, একটু বেশি বেশি ভিডিওটা দেখতে হবে, দেখার পর আশা করি বুঝতে পারবা। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এই ক্লাসের উপরই, মানে এই টপিকের উপরে আরো 2টা ক্লাস দিব। হ্যাঁ, কারণ এটা সব থেকে বড় টপিক এখানে, এই অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশনটা যদি বুঝতে পারো তাহলে ওভারঅল তুমি অন্তরীকরণটা ভালোভাবে বুঝতে পারবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।